হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবথেকে বিশেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড কিন্তু বন্ধ হতে চলেছে এবং অনেকের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে এবং প্রত্যেক প্রায় বাড়িতে কিন্তু আপনার আধার কার্ডের কিন্তু একটি বন্ধ হওয়ার চিঠি আসছে এবং কারো চিঠি না আসেই কিন্তু ডাইরেক্ট আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তো এই আধার কার্ডের চিঠিতে কি লেখা থাকছে? এই আধার কার্ডের চিঠিতে কিন্তু লেখা থাকছে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আপনাকে আধার কার্ডটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার কথা শুনেই কিন্তু নবান্নের তরফ থেকে কিন্তু একটি বিশাল বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার মাধ্যমে কিন্তু একটি পোর্টালের কথা বলা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে কিন্তু প্রায় সমস্ত নাগরিক কিন্তু এই আধার কার্ডের সুযোগ সুবিধা পাবেন এবং সেই পোর্টালটি কি এবং এই পোর্টালে কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন শুরু হবে, এই নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টেড হতে চলেছে। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের আধার কার্ড বাতিল হতেই নড়ে চড়ে বসলো নবান্ন। দেওয়া হবে বিকল্প কার্ড। গত কিছুদিন থেকেই আধার কার্ড বাতিল এবং আধার বন্ধ হয়ে যাওয়ার চিঠি আসতে শুরু করে বিভিন্ন রাজ্যবাসীর কাছে। এখনো পর্যন্ত আমরা জানতাম যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ড আপডেট করেননি তাদেরকেই এই চিঠি পাঠানো হচ্ছে, কিন্তু বর্তমানে আমরা শুনতে পাচ্ছি আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট। শোনা যাচ্ছে যারা আধার কার্ড আপডেট করেননি তাদের নয়, বরং কেন্দ্র সরকার বিশেষ কিছু মানুষকে চিহ্নিত করছে যাদের কেন্দ্র সরকারের এদেশের নাগরিক মনে হচ্ছে না, তাদেরকেই কিন্তু পাঠানো হচ্ছে এই চিঠি। তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যে যাদেরকে এই দেশের নাগরিক মনে করছে না সরকার, কেন্দ্র সরকার, তাদেরকেই কিন্তু এই চিঠিটি পাঠানো হচ্ছে। সামনেই লোকসভা ভোট। ভোটের আগেই সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তিবর্গদের মতে ভোটের আগেই শুরু হতে পারে সিএএ অর্থাৎ কেয়া। এই আধার বাতিল তারই কিন্তু একটি প্রথম ধাপ জানা গিয়েছে। কেন্দ্র সরকার এক দল মানুষকে চিহ্নিত করেছে এবং তাদেরকে আধার কার্ড বাতিলের চিঠি পাঠাচ্ছে আধার কর্তৃপক্ষের মাধ্যমে। কারো ক্ষেত্রে বাড়িতে চিঠি আসছে না, সরাসরি আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার খবর কিন্তু বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। যাদের আধার কার্ড বন্ধ হচ্ছে তারা অভিযোগ জানাচ্ছে তাদের আধার কার্ড সম্পর্কিত কোনো কাজই করতে পারছেন না তারা। ব্যাংক সম্পর্কিত কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সমূহ সবকিছুতেই আধার কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আর বর্তমানে আধার কার্ড বন্ধ হওয়ায় বিপদের মুখে পড়ছে সাধারণ মানুষ। এ খবর নবান্নে পৌঁছাতেই স্বয়ং মুখ্যমন্ত্রী সোমবার প্রেস কনফারেন্স করেন এবং জানান যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। রাজ্য সরকার একটি নতুন পোর্টাল চালু করবে এবং সেই পোর্টালে আবেদন করেই রাজ্যের কার্ড আবেদন করা যাবে এবং এই কার্ড দিয়ে যে সমস্ত কাজগুলো করা যাবে যেগুলো আধার কার্ড দিয়ে করা যেত, অর্থাৎ আধার কার্ডের যে সমস্ত প্রকল্পগুলির সুযোগ সুবিধা আপনারা পেতেন সেই সমস্ত সুযোগ সুবিধাই কিন্তু এই নতুন পোর্টালের মাধ্যমে যে কার্ডটি আপনাদেরকে দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তিনি আরও জানান আধার কার্ড বন্ধ করা হচ্ছে শুধুমাত্র গরিব মানুষদের। আমি এমনটা কখনোই হতে দেব না, এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যাদের কার্ডগুলো বন্ধ করা হচ্ছে আধার কার্ড সেই সমস্ত শুধু গরিব মানুষদেরই এই আধার কার্ডটি বন্ধ করা হচ্ছে এবং সেটি তিনি কখনোই হতে দেবেন না, এমনটাই কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষের জন্য। নতুন পোর্টাল বা নতুন ওয়েবসাইট মঙ্গলবার লঞ্চ করার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আধার গ্রিভাস পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নামে একটি সাইট লঞ্চ করা হবে। অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ডের তরফ থেকে কোনো চিঠি আসে এবং চিঠিতে লেখা থাকে আপনি ভারতের থাকার শর্তগুলো পূরণ করতে পারছেন না, তবে ঘাবড়াবেন না, নতুন ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন এবং আপনি সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পান এবং ভারতবর্ষে থাকার একটি সুযোগ করে নেন। তো আপনারা এই প্রতিবেদন থেকে কি বুঝতে পারলেন যে আপনাদের আধার কার্ড যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো নিয়ে কতটা সাধারণ মানুষের পক্ষ থেকে কতটা ক্ষতিকারক বা কতটা ক্ষতিগ্রস্ত হতে চলেছে সাধারণ মানুষ, এবং যে এই নতুন পোর্টাল চালু করা হচ্ছে সেই নতুন পোর্টালেই বা কতটা আপনারা সুযোগ সুবিধা পাবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনারা দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন।
আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এই ধরনের একটি ভিডিও নিয়ে।